নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকে ভাজা পিঠে বানিয়ে দেখাবো। আমাদের এখানে আমরা ভাজা পিঠে বলি, কেউ পোয়া পিঠা বলে, কেউ বা তেলের পিঠা বলে বা তেলা পিঠা বলে। সে যাই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। আমি আপনাদের এই পিঠেটা বানিয়ে দেখাবো। আলো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আলো চালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা আমি জল ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি, এখানে চিনি নিয়েছি, আর লাগবে আমার দুধ আর নুন আর রিফাইন অয়েল। এই বাটির আমি 2 বাটি চালের গুঁড়ি নিয়েছি, আর এই বাটির কিছুটা কম আমি চিনি নিয়েছি। 1 বাটির কম আমি চিনি নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে ময়দার পরিমাণটা কতটা। ময়দার থেকে আর একটু বেশি আমি চিনি নিয়েছি। দুধটা কুসুম কুসুম গরম আছে, খুব গরম হলে হবে না। দেখতে পাচ্ছেন আমি হাত দিতে পারছি। একবারে দুধটা দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন। এবার চিনিটা আমি সব দিয়ে দেব। ময়দাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার এটা আমি আস্তে আস্তে গুলিয়ে নেব। বন্ধুরা দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। চিনিগুলো সব গুলে গেছে, দেখতে পাচ্ছেন? ঠিক এই রকম হবে, গোলানোটা এই রকম হবে। আপনারা, আমি দুধ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কুসুম কুসুম জল গরম করে দিতে পারেন। আমি চিনি দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেডি হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব। উনানটা ধরিয়ে নিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট যে রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। আপনারা চাইলে আরও কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন। ব্যাটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এখন নতুন ধান উঠছে, নতুন ধানের চালের পিঠে। উনানটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে আমি তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে যায়, তারপর ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি পিঠেগুলো বানাবো। এবার একটু আমি এটা নাড়িয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এবার উল্টে দেব। এবার পিঠেটা আমি তুলে নেব। কতটা ফুলেছে দেখুন। এবার পিঠেটা আমি উল্টে দেব। এবার তুলে নেব।
আটটা শেষ তো এত ফুলছে যে উল্টে যাচ্ছে। আর সামান্য আছে, বানালেই শেষ হয়ে যাবে। পিঠে বানানো আমার হয়ে গেল, এটা লাস্ট পিঠে। আপনারা তো দেখলেন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দেখুন, সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন পিঠেটা কতটা পাতলা হয়েছে আর জালি জালি ভাব হয়েছে আর নরমও হয়েছে। তুমি খাও একটা। খুব সুন্দর হয়েছে পিঠে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।